তো আমরা এখন যাচ্ছি স্ট্যান্ডের পর। এইটা আমার মাসির বাড়ি, বোনের বিয়েটা আর কি দেখাবো, ছোটো করেই হচ্ছে। এখন আমি আর আমার মাসির ছেলে যাচ্ছি কি স্ট্যান্ডের পার। তোমরা যদি বলতে চাও কোন স্ট্যান্ডের পার, চন্দননগর ব্যান্ডেল যেতে গিয়ে যে পড়ে সেই হচ্ছে স্ট্যান্ডের পার যাবো এখন। ফরাসিদের সব কিছু আছে, সব কিছু তোমাদের দেখাবো। আর ব্লগটা পুরো দেখতে গেলে সাথে থাকো। কোন দিক দিয়ে যাবো ভাই? এই হচ্ছে আমার ভাইয়ের নাম হচ্ছে দেব। কিছু বল ভাই। কি বলবে ভাই? চল, কোন দিক দিয়ে যাবি আমাকে যদি রাস্তাটা বলবি। হ্যাঁ চল, এখন আমরা যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি স্ট্যান্ডের পরে। চল, হঠাৎ করে মাথায় এলো মাউন্টটা যখন লাগানোই আছে হেলমেটে, তাহলে ছোটো করে ঘোরাও হয়ে যাবে আর একটা ছোটো করে ব্লগও হয়ে যাবে, আর তোমাদের দেখিয়ে নিতেও পারবো ব্লগটা। তো চলো যাওয়া যাক। আর এইটা হচ্ছে ভাই, এই রাস্তাটার নাম কি? এটা তো যুগি পুকুর দিয়ে সবে বেরোলাম খলিশানির দিকে, আর এইটা দিয়ে যাওয়া যায় বাট আর একটা সহজ রাস্তা আছে, এটা একটু ঘুরে মানকুণ্ডু স্টেশনে নেবে। ওটা সোজা এসে জ্যোতির মোড় থেকে বেরিয়ে বাঁদিকে একদম স্ট্রেট গিয়ে লিচুতলার মোড় পড়বে। লিচুতলার মোড় থেকে ডান দিক নিয়ে সোজা গিয়ে আবার একটা বাঁ হাতে রাস্তা পড়বে, ওই বাঁ হাত দিয়ে নিয়ে গিয়ে সোজা একদম স্ট্রেট। এবার কোন দিকে? ডান দিকে। এবার এখান থেকে ডান দিক মোড়ে পড়লাম, খলিশানির দিকে যাচ্ছি। খলিশানি আমরা ওই জগদ্ধাত্রী পুজো দেখতে আসার সময় ঠাকুর দেখতে আসি, আর আসা হয় না। আবার যাচ্ছি এই ব্লগটা বানানোর জন্য। আর স্ট্যান্ডের পার যাচ্ছি, কীরকম স্ট্যান্ডের পার হয় না হয় সব কিছু দেখাবো। কীরকম কত সুন্দর লাগে বিকেলবেলা, বেশি সুন্দর লাগে হচ্ছে রাত্রেবেলাটা বেশি ভালো লাগে। বাট রাত্রেবেলা তো অনুষ্ঠান, সবাই থাকবে, যেতে পারবো না, ওই জন্য এখনই করছি ব্লগটা। ভাইকে বললাম চ, দুজনে ঘুমাচ্ছিলাম, উঠে গেছিলাম 5টার মধ্যে। উঠে রেডি হয়ে বেরোতে একটু সময় লেগে গেল। বললাম ভাই আমার বাড়িতে এসছি, ঠাকুরের আশীর্বাদে বৃষ্টি পাইনি, বাট মামা বাড়িতে ঢুকে যা বৃষ্টি পেয়েছি, মারাত্মক বৃষ্টি। আজকে সকালবেলা ফাটিয়ে কিছুক্ষণের মতন বৃষ্টি হয়েছিল। আমরা তো ভাবলাম পুরো দিনটা আজকে ম্যাচাকার হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, আজকে আমার গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো। গাড়িটা খারাপ মানে একটু শর্ট হয়ে গেছিলো ফিউজগুলো, ওগুলো আবার ঠিক করলাম। মানে একটু সকালটা একটু কষ্টের ওপর দিয়ে গেছে। সেই দুপুর 3টের সময় বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। আবার 5টার মধ্যে ঘুমিয়ে গেল। ভাইকে বললাম চ একটু ঘুরে আসি। কি করব, মনেরা সাজতে গেছে সব, তার বাকি আমাদের তো সাজার কিছু নেই, বাট ঘুরতে তো যেতেই পারি, তাই না? ওই জন্য একটু স্ট্যান্ডের বাড়ির দিকে যাচ্ছি। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে, বাইক নিয়ে না বেরোনোই নয়। এই ওয়েদার মানে একটু বাইক নিয়ে ঘুরতে বেরোবো, একটু মজা করব, এটাই তো না, আর কি চাই লাইফে, এইটুকুই। আর কালকে ভেবেছিলাম মাকে নিয়ে আসার সময় একটা ছোটো ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, ওটা করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল, আমার নয় ক্যামেরাটা ভিজে যাবে। আর একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, সেরকম বৃষ্টি না পড়লেও ভালোই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। আমি সামনে থেকে ভিজে গেছি, আমার চিন্তা হচ্ছিল আমার মায়ের ব্যাগটা না ভিজে যায়, ওই জন্য। বাট দেখলাম না, ঠিকঠাকই আছে সব ব্যাগগুলো। এই হচ্ছে আমরা খলিশানির মোড় থেকে বাদিক নিয়ে নেবো, এটাই হচ্ছে মেন রাস্তা। বাদিক দিয়ে না, এটাই মেন রাস্তা না, এটাই হচ্ছে মেন রাস্তা। তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা গির্জা মতন, এটা গির্জা চার্জ মতন। আর আরও অনেক কিছু আছে, চলো দেখতে থাকো। সামনেই বড় খেলার মাঠ স্ট্যান্ডের পারে। স্ট্যান্ডের একটা ভালো জায়গা আছে, বড় মাঠ, আর অনেক স্ট্রিট ফুড আছে, ভালো মন্দ দোকান আছে। আর তার মধ্যে ফরাসিদের স্কুল আছে, ডাক্তারখানা আছে, তারপরে আশ্রম আছে, অনেক কিছু আছে। চলো এই হচ্ছে শুরু, এখান থেকে জিসাসের মূর্তি দিয়ে শুরু। আর অনেক কিছু আছে সামনে, এরকম স্ট্রিট ফুডের দোকানগুলো পুরো পরপর আছে। সামনেই আছে দি কফি হাউস, সেখানে সব কাপেলরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, একদম তোমাদের প্রথম থেকে শুরু করাবো। এটা হচ্ছে একটা ঘাট, সেখানে অনেক শুটিং স্পটও হয়, শুটিং হয়, একটা শুটিং স্পট। আস্তে আস্তে যাই, তাই তোমরা পুরোটা দেখতে পারবে স্ট্যান্ডের পার্টটা। এইদিকে হচ্ছে এটা না কি ভাই, এটা হচ্ছে কলেজ, চন্দননগর কলেজ। এটা এখন ঢুকতে দেবে না, নয় ঢুকতাম। এইটা যেন কি রবীন্দ্র ভবন,
আমাদের ওখানে যেমন নন্দনে আছে নন্দন, বাট এখানে যেটা রবীন্দ্র ভবন মতন সব কিছু এখানে শোপও হয়, আর্টিফিশিয়াল সব কিছু জিনিসপত্র হয়। আর রাত্রেবেলা হলে আরও বেশি ভালো লাগতো এই জায়গাটা। এই যে ত্রিফলা লাইটগুলো জ্বলতো, বাট রাত্রেবেলা তো আসতে পারবো না, আসতে পারলেও আসতে চাই না, বাট কারণ একটু অনুষ্ঠান মতন আছে, সবাই লোকজন আসবে। এটা চন্দ্রনগর মহকুমাটা কী না থানা কোর্ট না, এটা চন্দ্রনগর মহকুমা কোর্ট আদালত, এখানে এখনও হয়। এইবার তোমাদের পুরোটা দেখাবো প্রথম থেকে। এইটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সব ভাসানগুলো এখান থেকে হয়। কী না রানীঘাট, এটা হচ্ছে রানীঘাট, মেন যে বলা হয় রানীঘাট। এই সামনেই লেখা আছে রানীঘাট শ্রী কালী মন্দির। টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা স্টেশন ফেশন সব যেতে পারো। চলো, এই হচ্ছে শুরু স্ট্যান্ডের পার থেকে পুরো। এইখানে হচ্ছে লোকজনরা বসে আড্ডা মারে, গল্প টল্প করে, ফ্যামিলি নিয়ে আসে, কাপেলরা আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, আর যারা যারা এখানে মিশনারিতে থেকে পড়াশোনা করে তারা এখানে বিকেলবেলা করে ঘুরতে আসে। তো জায়গাটা আলাদা রকম, জায়গাটা আমি তো তোমাদের বলছি, আরেকবার বলছি। আর এখানে আই লাভ চন্দননগর লেখা রাত্রেবেলা হলে এটা লাইটিং পুরো পড়ে এর ওপর থেকে, বাহ দারুণ লাগছে। নিচে একটা জাহাজের ওপর চায়ের দোকান মতন আছে, ওটা বন্ধ আছে আজকে, খোলেনি। জলশ্রী হোটেলটার নাম হচ্ছে জলশ্রী, জলের মধ্যেই সব কিছু। অনেক দিন পর এলাম স্ট্যান্ডের পারে, আর ফট করে মাথায় খেলেও গেল ভিডিওটাও তৈরি করি স্ট্যান্ডের পারে দাঁড়িয়েই। আমাদেরও ভালো লাগবে, ঘুরেও ভালো লাগবে, আর তোমাদের দেখেও ভালো লাগবে, ওই জন্য। হ্যাঁ, এটা হচ্ছে মেন জোড়াঘাট। আমাকে ভাই পিছন দিক দিয়ে সব কিছু বলছে, মানে ও তো এখানে থাকে ওই জন্য জানে। এটা হচ্ছে মেন জোড়াঘাট। এখান থেকে কী কী হয় ভাই? আচ্ছা, সামনে ব্যালকনি টাইপের আছে, তোমাদের দেখাবো। আগে একটু পুরোটা দেখিয়ে দিই, তোমাদের এক্সপ্লোরটা পুরোটা করিয়ে দিই। দেখতে পাচ্ছ সবাই খুব সুন্দর লাইন দিয়ে। এটা হচ্ছে পার্কিং, ছোটোখাটো একটা পার্কিং। আর এটা কী বলে ভাই? মিউজিয়াম। এটা হচ্ছে ফরাসিদের, তো ফরাসিদের মিউজিয়াম। ভেতরে মনে অনেক কিছু আছে, আমি কখনো ঢুকিনি। তোমরা যদি কমেন্ট করে বলো নেক্সট ভিডিও যদি আমি স্ট্যান্ডের পার নিয়ে বানাই তো ওখানে ঢুকবো। ও কাপেলগুলোকে দেখতেই পাচ্ছ, কত সুন্দর সুন্দর কাপেল বসে আছে। আর মেঘটাও করে এসছে সেরকম, বৃষ্টি হয়তো আসতে পারে। ও সো এই হচ্ছে স্ট্যান্ডের পাড়ের এন্ড, মানে শুরু। এইটা হচ্ছে শুরু, এখান থেকে সোজা হচ্ছে জ্যোতির্মোড়। আমি এখান থেকে ঘুরিয়ে নিয়ে একটা চায়ের দোকানে যাবো, চাটা খাবো আমি আর ভাই মিলে। চলো কোন দোকানে ভালো চা ফা আছে দেখা যাক। এইটা হচ্ছে শুরু এখান থেকে। এই টোটালটা হচ্ছে স্ট্যান্ডের পাড়, পুরো ভিউটা হচ্ছে স্ট্যান্ডের পাড়ে। এইবার এখান থেকে যে শুরু, একদম ওই রানীঘাট হচ্ছে শেষ। যেখান থেকে আমি শুরু করেছি ওইটা হচ্ছে স্ট্যান্ডের পাড়ের একদম এন্ড। যেখানে সে এন্ড করলাম ওইটা হচ্ছে একদম শুরু। তাহলে তোমরা বুঝে গেছো আমি যেখান থেকে শেষ করেছি ওটা শুরু, আর যেখানে শেষ করলাম ওটা, যেখান থেকে শুরু করেছি ওটা হচ্ছে শেষ, আর যেখান থেকে শেষ করলাম ওটা হচ্ছে শুরু। এইটা কি ভাই? ও কনভেন্ট, এটা হচ্ছে একটা জোসেফ কনভেন্ট। এই জোড়াঘাট দিয়ে আমরা এখন ঢুকে যাবো। দেখি জোড়াঘাটে একটা ছবি তুলি থাম্বনেলটা পাওয়ার জন্য। এটা জোড়াঘাটের ফটো তুলি, বল ভাই। হয়ে গেছে থাম্বনেলটা, যদি ভালো করে এডিট করতে পারি তো থাম্বনেলটা দেবো। এখন একটা চায়ের দোকানে যাবো, নতুন ভালো চা খাবি তো ভাই? চ, ভাইও বলে দিয়েছে চা খাবো। এইটা হচ্ছে আমাদের এখানকার জোড়াঘাট, আমাদের এখানকার বলা ভুল, স্ট্যান্ডের পাড়ে জোড়াঘাট। সবাই বসে আছে, আর এখানে অনেক বসার জায়গা। আর একটা ভালো কথা, নিচের দিকে অনেক জায়গা আছে বসার, বাচ্চাদের খেলার জায়গা আছে। আর দারুণ হাওয়াটা দিচ্ছে এখানে, ভালোও লাগছে। দেখতেই পাচ্ছ কত লোকজনের এখানে বসে আছে। নিচে হচ্ছে বাচ্চাদের পার্ক, এইটা হচ্ছে পুরো
স্ট্যান্ডের পাড়ের ভিউটা। আর তোমাদের বলছিলাম লাইটগুলো জ্বললে আরও ভালো লাগবে। দেখো লাইটগুলো পরপর রাস্তার মাঝখান দিয়ে জ্বলছে, বাট সবগুলো এখনও জ্বালায়নি, জ্বলছে সব কটা। তো স্ট্যান্ডের পাড়ে এসে দু ভাই মিলে চা খাচ্ছি, চাই মাটির ভাড়ে, আর একটু ঘুরি ফিরি। তোমরা বলো ব্লগটা কেমন লাগলো। ছোট্ট একটা ব্লগ, মিনি একটা ব্লগ, রিলসের মতন না, বাট কিছুটা করতে পেরেছি। আর তোমরা বলো কেমন লেগেছে, কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। স্টিল দেন স্টে সেফ, গুড নাইট বলা ভুল, গুড ইভিনিং, বাট চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোর কিছু বলা আছে ভাই? ভাই লজ্জা পাচ্ছে, ফার্স্ট টাইম আমারও লেগেছিল লজ্জা, বাট চলো টাটা।